নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে নিরামিষ ভাজি শেয়ার করব, আর তা হচ্ছে চিচিঙ্গা ভাজি। আর এই চিচিঙ্গা আমি এখানে 1 কিলো পরিমাণ চিচিঙ্গা নিয়েছি। এটাকে ভালো করে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নেব। বন্ধুরা, আমার এই পর্বে যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো, আপনারা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বলবো, কাছে দূরে, দেশে বিদেশে, প্রবাসে যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে পথ চলার জন্য। বন্ধুরা, এভাবে করে আপনি চিচিঙ্গাগুলো ধুয়ে পরিষ্কার করে নেবেন, কারণ চিচিঙ্গা আগে ধুয়ে না নিলে তাহলে কিন্তু আপনার রান্নার সময় অনেক পরিমাণ জল বেরিয়ে যায়, তখন কিন্তু ভাজিটা আর অত ভালো হয় না। আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, আপনারাও এভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন। তবে কেউ যদি চান এটাকে পেঁয়াজ দিয়ে খেতে, সেও কিন্তু খেতে পারেন। এই চিচিঙ্গা ভাজি কিন্তু খেতে দারুণ লাগে। আসলে আপনি যে যেভাবেই খান না কেন, আমি আজকে এটা পুরোটাই নিরামিষ রান্না করতেছি। আর দিয়ে দেব আমি এখানে 2টো আলু, কারণ চিচিঙ্গার সাথে আলু দিলে একটু ভালো হয়, তা না হলে একেবারে নরম হয়ে যেতে চায়। আর আলু যদি দিয়ে নেন তাহলে কিন্তু আর নরম হবে না, এটা একেবারে একটু শুকনো শুকনো ভাজা ভাজা হবে। বন্ধুরা, চলুন এবার রান্নায় চলে যাই। দিয়ে দিলাম সরিষার তেল, তবে আপনারা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দিলাম কালো সরিষা, এবার একটু ভেঙে দেব, কারণ সরিষাটা ভেঙে না দিলে এটা খাবার সময় মুখে পড়তে চায়, আর ভেঙে দিলে আর এটা বোঝা যায় না। আমি ঢেলে দিলাম, আর এর সাথে দিয়ে দিলাম আলু, দুটোই দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবার বলবো বন্ধুরা, আমার পরিচিত অপরিচিত, আমার দেশে প্রবাসে যত বন্ধু যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো, আমার সাথে পথ চলার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর কাঁচামরিচ, আর এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তবে শুরুতে একটু কম দিবেন লবণ, রেখা ভাজার জন্য যদি খুব পরিমাণ লবণ শুরুতেই দিয়ে দেওয়া হয়, মানে যতটুকু পরিমাণ লাগে, তাহলে খুব পরিমাণে জল বেরিয়ে আসে। সেই জন্য অর্ধেক লবণ শুরুতে দিবেন আর অর্ধেক লবণ শেষের দিকে দিবেন, মানে যে পরিমাণ আপনি লবণ দিতে চান তার অর্ধেকটা শুরুতে আর অর্ধেকটা শেষে, তুলার আগে আগে দিলেই হয়ে যায়। আমার কিন্তু চিচিঙ্গা ভাজা প্রায় হয়ে গেল। বন্ধুরা, এই পর্যায়ে এসে আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে দিয়ে দিবেন। আমার চিচিঙ্গাটা হয়ে গেল, আমি এবার তুলে নিচ্ছি। এই পর্যন্ত যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার এই পেজে আপনারা সব সময়ের জন্য থাকবেন, এটাই আমি আপনাদের কাছে আশা করি। এবার তুলে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, যে যেখানে বসে এত সময় ধরে আমার এই রেসিপিটা দেখলেন। সচেতন থাকবেন, ভালো থাকবেন, পরিবারের প্রতি সজাগ থাকবেন, সব সময়ের জন্য অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ সবাইকে।